তো গত লেকচার ভিডিওগুলোতে আমরা দেখলাম যে কিভাবে একটা নোটপ্যাডে একটা কোড লিখে সেটাকে আমরা কম্পাইলারের মাধ্যমে রান করতে পারি। তারপর দেখলাম যে আমরা আমাদের কাজকে কিভাবে সেট অফ ইনস্ট্রাকশনকে ভাগ করে সেটাকে অ্যালগরিদমে রূপান্তর করতে পারি। তো আজকে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা যে নোটপ্যাডে লিখেছিলাম যে কোডটা সেটা আসলে কেন লিখছিলাম বা ওইটা কিভাবে কাজ করতেছে। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা যখন এই প্রোগ্রামটা রান করছিলাম আমরা স্ক্রিনে এই প্রোগ্রামিং ইজ ফান লেখাটা দেখতে পাইছিলাম। তো আমরা এবার লাইনগুলোর আশেপাশে কি লেখা আছে একটু খেয়াল করি। আমরা দেখতেছি যে এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফটা কি? প্রিন্টএফটা হচ্ছে একটা ফাংশন। আমরা এর আগের ভিডিওতে ফাংশন সম্পর্কে একটা স্লাইটলি ধারণা পাইছি। তো প্রিন্টএফ ফাংশনটা ডিফাইন করা আছে এই প্রোগ্রামটাকে যে রান করতেছে আরেকটা প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামটাকে রান করতেছে আরেকটা প্রোগ্রাম, সেটাকে আরেকটা প্রোগ্রাম, এভাবে জিনিসটা চলতেছে আর কি। তো এই প্রিন্টএফটা যখন ডিফাইন করা হয়েছে সেটা এভাবে ডিফাইন করা হয়েছে, এই প্রিন্টএফটাকে যখন কল করা হবে তখন কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন সে করে দিবে। সো প্রিন্টএফটা একটা প্যারামিটার নিচ্ছে, প্যারামিটার হিসেবে, প্যারামিটার মানে হচ্ছে সে কিছু চায়, এই জায়গাটায় তাকে আমাকে দিতে হবে কিছু একটা, তখন সে এই কাজটুকু এক্সিকিউট করে দেবে। তো আমরা ওকে দিচ্ছি যে একটা লেখা দিচ্ছি, সেটা সে স্ক্রিনে শো করতেছে। তো এই ফাংশনগুলা আছে আবার হচ্ছে কিছু লাইব্রেরির মধ্যে, যে লাইব্রেরিগুলো আমি ফার্স্টে ইনক্লুড করে নিচ্ছি, যে ইনক্লুড stdio.h, এই জিনিসটা থেকেই প্রিন্টএফ ফাংশনটা আসতেছে। অনেকগুলা ফাংশন মিলে হচ্ছে একটা লাইব্রেরি গঠিত হয়, যেটাকে আমরা বলি হেডার ফাইল। তো ডট এইচ দিয়ে বোঝাচ্ছে যে হেডার ফাইল। তো এরকম অনেক হেডার ফাইল নিয়ে আমরা আলোচনা করব সামনে। আর আমরা যখন এটাকে ইনক্লুড করতেছি তখন হচ্ছে আমরা এই প্রিন্টএফ ফাংশনটাকে এক্সিকিউট করতে পারতেছি বা এটাকে কল করতে পারতেছি। তারপর খেয়াল করলে দেখতেছি যে এই লাইনগুলোর শেষে একটা করে সেমিকোলন আছে। তো এই সেমিকোলনগুলোর কাজ কি? এই সেমিকোলনগুলা মানে হচ্ছে এর আগে যে লাইনটুকু লেখা আছে সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট, যেটাকে আমরা সোজা বাংলায় বলতে পারি হচ্ছে আদেশ। মানে হচ্ছে আমি এই প্রোগ্রামটাকে যে কমান্ডটা দিতেছি সে কমান্ডগুলোর শেষে আমি হচ্ছে এই লাইনটাকে শেষ করতেছি হচ্ছে সেমিকোলন দিয়ে। তারপর লিখলাম যে হচ্ছে রিটার্ন জিরো। তো জিরোটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। মেইন ফাংশন হচ্ছে সে এই কিছু একটা চায় বা ইন্টিজারটা চায়, তো আমি যখন তাকে জিরো দিচ্ছি সে প্রোগ্রামটাকে শেষ করে দিচ্ছে, বা হচ্ছে এখানে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন ফিনিশড। আর আরেকটা জিনিস এখানে আছে হচ্ছে স্ল্যাশ এন, ব্যাক স্ল্যাশ এন, যেটা কিনা মানে হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার। তো ওই নিউ লাইন ক্যারেক্টার মানে হচ্ছে আমাদের প্রিন্টএফ ফাংশন যখন এই কথাটাকে স্ক্রিনে শো করবে, শো করার পর এখানে নতুন লাইনে এসে কার্সারটাকে রেখে দেবে। তো এভাবেই হচ্ছে ফুল প্রোগ্রামটা রান করতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তা আজকে পর্যন্তই, ধন্যবাদ।